ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দেয় ইরান, আর এতেই মাথা খারাপ হয়ে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে অবশেষে চীনের দ্বারস্থ হয় যুক্তরাষ্ট্র। বলা হয় হরমুজ প্রণালী বন্ধ না করার বিষয় ইরানকে যেন রাজি করায় চীন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি চীনা সরকারকে বলবো তারা যেন এই বিষয়ে ইরানকে ফোন করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল সেই চীনের সরকারকে আমি উৎসাহিত করব তারা যেন এই বিষয়ে ইরানের সাথে যোগাযোগ করে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য আরেকটি ভয়াবহ ভুল হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে ইরানের জন্য এটি অর্থনৈতিক আত্মহত্যা হবে বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুমোদনের পর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে। সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, বিশ্বব্যাপী তেল ও গ্যাসের চাহিদার প্রায় 20% যে প্রণালী দিয়ে প্রবাহিত হয় সেটি বন্ধ করার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধের ক্ষমতা মূলত ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর হাতে, পার্লামেন্টের হাতে নয়। তাছাড়া ইরানের নিজের তেল রপ্তানিও এই পথের উপর নির্ভরশীল। তাই এটি বন্ধ করা ইরানের জন্যই মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রতিশোধ হতে পারে। 1980 থেকে 1988 সালের মধ্যে ইরান ইরাক সংঘাতের সময় উভয় দেশই উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছিল, যা ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত। কিন্তু হরমুজ কখনোই সম্পূর্ণরূপে বন্ধ ছিল না। সবুজ আলম, ইত্তেফাক।